গুড ইভিনিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করব আমার সকল বন্ধু ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর একটি নতুন দিন আপনাদের সাথে শুরু করছি। এদিকে আয়। সে কি করতে থাকে? কোনটা চাই? এটা দেওয়ার কি দরকার? দেওয়ার দরকার আছে? সবাইকে তুমি দেবে? ঠিক আছে, আমি হ্যাঁ। আর ইয়েটা ক্রিম কেকার কেন? টাইটটা এত বড় বড় টাইট লাগে নাকি? এই যে আর একটা এই বিস্কুট নিয়েছে, এই হাতে একটা এই হাতে একটা। আর এটার জন্য যে কি পটানো হয়েছে সেটা আপনাদেরকে বলছি পরে, গাড়িতে বলবো পটানোটা। গ্রসারি সমস্ত জিনিসপত্র কিনতে এসেছিলাম, তো কেনাকাটাই সমস্ত কিছু হলো মোটামুটি ভাবে। মিনিমাম কিনতে কিনতে অনেকটাই হয়ে যায়। হ্যাঁ তুমি করছো। তোমারই একটা কথা বলছি, দাঁড়াও। প্রথমে এবারে ত্রিয়াক্ষের পাপা বলেছে মিনিমাম জিনিসপত্র কিনবে, ঠিক আছে? মিনিমামটা আমার জন্য খালি, আর কারোর জন্য না। এই বিটুনটা নিয়েছিলে? পাওয়া যায়নি। কি ভগবান, বিটুনটা তো নিতে হবে, নাহলে মা আজকে 4টাতে দেবে কি করে? চলো দেখি, ওই সুনীল বলে থাকবে। হ্যাঁ, বিটনুনটাই খালি নিয়ে নেবে, আর কিছু আজকে নেওয়ার কি দরকার আছে সুনীলের থেকে? দেখি যে আটা চকলেটটা পাইলে নিয়ে নেবো না। রক সল্ট সুনীল রাখবে না, রাখে। হ্যাঁ, দাঁড়া বলতে দে। দিয়ে এবার যেটা হয়েছে, একশো বাবাকে দেখা যাচ্ছে না। এবার যেটা হয়েছে ব্যাপারটা, প্রথমে মেয়ে একটা মাঞ্চ পছন্দ করেছে, ঠিক আছে? পাপা মাঞ্চ সাথে সাথে কিনে দেয়া হলো। হ্যাঁ, অন্ধকার লাগছে না? পাপা মাঞ্চ সাথে সাথে কিনে দেয়া হলো, ঠিক আছে? তারপরে পাপাটা উড়ে গেল। কি হলো বলো কিভাবে না কিভাবে মেয়ে অয়েল পালিশটা করলো? পপস কি? পপস এদিকে আসো, পপস। হ্যাঁ, দিয়ে আমাকে এই জুসটা কিনে দাও। হ্যাঁ, সাথে একটা বিস্কিটটা খাও। হ্যাঁ, আমি বললাম একটা সেন্টেড ক্যান্ডেল কিনে দাও, না একটু পপস বলে দিল। তার জন্য মানে মেয়ে জানে যে আমি কখন কোথায় কোন কথাটা বললে ওটা আর কি কাজ হয়ে যাবে। পপস বলে দিলে আমাকেও ভাই বলে দাও এরকম কিছু পপস সব শিখিয়ে দাও, তাহলে ওগুলো তো আমার তাহলে কাজ হয়ে যেতে পারে না? এত রাগ করছিল আমার তখন। দাঁড়া না, হ্যাঁ দাঁড়া। তোমাকে কিভাবে পটায় দেখেছো? হ্যাঁ, তুমি কেমন পটেও যাও? এইটুকু বাচ্চা, 4 বছরও এখনো হয়নি, বাবাকে পটাচ্ছে, বাবা পটেই যাচ্ছে। আমরা এসে দেখছি মা এটা বানাচ্ছে আমাদের জন্য চাট। কেমন আছে? খুবই ভালো হয়েছে। 100-এ কত? 150। তুমিই তো দিলে। এই বিট নুনটা চা আমার খুব পছন্দের, মানে চা খেতে আমি খুব ভালোবাসি। আর হাজব্যান্ড বাড়িতে আছে, তাই জন্য আজকে হাজব্যান্ড বললো দাঁড়াও আমি তোমাকে চা তৈরি করে খাওয়াচ্ছি। আর হাজব্যান্ড খায় না, কিন্তু এটা আমাকে তৈরি করে দিচ্ছে। মাঝে মাঝে এগুলো কিন্তু খুব ভালো লাগে, তাই না বলুন? বউ পায়ের উপর পা তুলে বসে আছে, আমার চা আসছে। দেখো लीजिए महारानी। বাবা রে, আমার গলায় নাকি কাকচিল বসতে পারে না। ওইটুকু চা খাবে না, মরে যাবে। ওইটুকু খেতে আমি না খাবো তো ভালো করেই খাবে। চা হবে তো? দারুণ হবে চা সাথে পরোটা। কিন্তু কত সুন্দর করছে। আমি এখন কি বলছি,
পরিবারের সবাই মিলে ড্রয়িং রুমে বসে আড্ডা আর তার সাথে চা, এটার আনন্দটাই আলাদা বলুন। খুব কম দিনই এই আনন্দটা পাওয়া যায়, হয়তো সপ্তাহে একটা দিনই, কিন্তু এটার মধ্যে খুব ভালো লাগা থাকে। আর ত্রিয়াক্ষর একটা বাজে হ্যাবিট যে খেতে খেতে ফোন দেখা হ্যাবিট, এটা আমরা ছাড়ানোর চেষ্টা করছি, জানি না কতটা কি সফল হব, কিন্তু চেষ্টা করছি। চাটা সত্যি ত্রিয়াক্ষর বাবা দারুণ বানিয়েছে, অসাধারণ। এবার কি করছে আপনাদের দেখাচ্ছি। ত্রিয়াক্ষর নখ কাটা চলছে প্রত্যেক সানডে, ত্রিয়াক্ষর পাপা ত্রিয়াক্ষর নখ কাটে। আমি বিছানাটা এখন ওই জন্য গুছাইনি, ওদের এগুলো হয়ে গেল তারপরে আমি সমস্ত কিছু চেঞ্জ করবো। ওই জানি কোথা থেকে বের করতে হবে। এই দাঁড়া, এটা বাচ্চা ছিল। চুপ কর। নাটক। ফাইলটা পেয়েছো? ফাইল তো তুমি যে কোথায় রাখো। কত যে কালারের নেল পালিশ লাগিয়ে রেখেছিস মা তুই। হ্যাঁ দেখো, তুমি যা যা কালার পেয়েছে তাই কালারের নেল পালিশ লাগিয়েছে মনের সুখে। হাতে পায়ে সব মিলিয়ে একটা বাঁদর রং তৈরি হয়ে গেছে। যা হ্যাঁ, মেয়ের নখ ফার্স্ট কবে কেটেছিলে মনে আছে? 1-2 মাস নাকি? একদম 2 মাসও হয়নি মনে হয় তখন। আর মেয়ের নখ কেটেছে, কচি চামড়া ছিল, বড় নেল কাটারেই কাটতে গেছে। না ছোটতেই কাটে। ছোটতেই কেটেছিলে? ছোটই কেটেছিল কিন্তু কচি চামড়া ছিল আর গেছে কেটে। হিরোগিরি মারতে গেছিলাম। মেয়ের থেকে বেশি মেয়ের বাবা দুঃখ পেয়েছিল। মেয়ে কাঁদছে আর মেয়ের বাবা দুঃখ কষ্ট। এবার তো শখ তুলতে গিয়ে আমার দেরি হয়ে গেল। গাড়ির চাবি নিয়েছো? তোমার সব ড্রয়িং হয়ে গেছে? এই আর কি ব্যাপার, ঘরের চাবি নিয়েছি, এখন যাচ্ছি খেতে বলো বাইরে। কি লাগছে তোমাকে দেখতে? বুঝছো না, এই চুলটা এমনি করে আগেকার হিরোদের মতো চলে আসছে। তুই ঠিক বাবা টোটাল জিরো। তো আজকে আমরা একটুখানি বেরাচ্ছি খেতে, তাই না? আমার হাজবেন্ড কোথায় রিভিউ পেয়েছে খাওয়ার সম্বন্ধে, সেখানে যাচ্ছি। আমরা দুর্গাপুরে আছি বিগত ক বছর ধরে, আসা যাওয়া নিয়ে 7 বছর নাকি? হ্যাঁ, আসা যাওয়া থাকা থুকি সব নিয়ে 7 বছর ধরে আমরা আছি। তো আমরা খুব কম হোটেল আছে যেগুলো আমরা মিস করেছি এখন অবধি, কিন্তু খবর পেলাম এটা নতুন খুলেছে, আর যেটা আমাদের এক্সপ্লোর করা হয়নি, সেই জন্য আমরা আজকে যাচ্ছি। দেখি কিরকম, জানি না ভালো না খারাপ কি হবে। ভালো রিভিউ পেয়েছো? ভালো রিভিউ পেয়েছি অবশ্যই। আমার কিছু কলিগস, ফ্রেন্ড সার্কেলে দাদা এরা সব মানে করেছে, খেয়েছে, তো বলছে নাকি মান্ডির আইটেমটা, যেটা কিন্তু বিরিয়ানি না, মান্ডি একটা আরেবিয়ান ডিশ, তো ওইটা নাকি ভালো, সেই জন্য আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি কিরকম। হ্যাঁ, দেখা যাক খাওয়া দাওয়া কিরকম। আর এইখানে আজকে একটা শ্রাদ্ধ বাড়ি চলছে, আমরা খবর পেয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার হাজব্যান্ড কি খবরটা এনে দিয়েছে। শ্রাদ্ধটা মানে খুব প্যাথেটিক, এরকমটা সত্যি করা উচিত না। কি করেছিল মানে কিছু মানে রোগা হওয়ার জন্য আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছিল, মানে রোগা না ঠিক, রোগা হ্যাঁ রোগা বলা যায়, বাট মেইন পারপাস ছিল ওনার মানে আমরা যেটা বেলি ফ্যাট বলি সেটা প্রচুর বেশি ছিল, তো সেই জন্য উনি যে আছে ওই ওষুধটা খাচ্ছিলেন, কোন কোম্পানির জানি না, উইদাউট ডক্টর প্রেসক্রিপশন কনসালটেশন ছিল না। তারপরে হঠাৎ করেই এইরকম ঘটনা ঘটে আর কি। কিডনি ড্যামেজ হয়ে যায় হঠাৎ করে, একজন সুস্থ মানুষ এইরকম করে অসুস্থ হয়ে মারা যায়। আজকে আমরা সকালবেলাতে যখন মর্নিং ওয়াক করতে গেছি তখন যখন মর্নিং ওয়াক করতে গেছি তখন আর কি এটা জানতে পেরেছি। কখনোই ডাক্তারের মানে কি বলবো প্রেসক্রিপশন পরামর্শ ছাড়া
কোনোদিন এই সমস্ত এটা- কিছু তো উচিতই না। দেবে, আমাদের আমি শরীর কথা খুব বলছি, দামি, কথা বলে নি। আমরা ভীষণ দামি আমাদের নিজেদের কাছে। তো ওটাকে হ্যাঁ হয়তো আমাদের বেলি ফ্যাট আমারও যেমন বেশি আছে, অনেকেরই বেশি আছে, আমারও বেশি আছে। হ্যাঁ ওরও বেশি আছে। তো সেটাকে আমরা ওয়ার্কআউট করি বা যাইরা হাঁটিয়ে চলি, কিন্তু ওইভাবে ওষুধ খেয়ে কি কমানোটা কি ঠিক? হাওয়া পাচ্ছ? ওইরকম করতে গিয়ে দেখুন তা যে এমন এত বড় একটা বিপদ হয়েছে যে এই বিপদের আর কোনো মাসুল হয় না। কি হবে, যে প্রাণটাই চলে গেল আর কি। আচ্ছা, আজকে শুনে খুব খারাপ লাগলো। আমি চিনিও না জানিও না কমপ্লেক্সের মধ্যে এত মানে কি বলবো, এত টাওয়ার রয়েছে, ওইখানে সবাইকে চেনা জানা তো সম্ভব নয়। কিন্তু যাই হোক না কেন, এটা মানে ওনারাই আর কি সবাইকে অ্যালার্ট করার জন্য এটা বলেছে। তো তাই জন্য আর কি আমিও যেহেতু জানতে পারলাম, আমারও মনে হলো না সবাইকে অ্যালার্ট করা উচিত, জিনিসটা খুবই বাজে। চলে এসেছি WB40-তে। সত্যি যারা যারা দুর্গাপুরে থাকেন এখানে অবশ্যই আসবেন, খুবই ভালো, মানে আমাদের তো খুবই ভালো লেগেছে। তাই জন্যই আপনাদেরকে বললাম যে এইখানে আসলে অন্ততপক্ষে নিরাশ হবেন না, বেশ ভালো লাগবে। আর দেখুন কী সুন্দর দরবার মতন করেছে, মানে ওইখানে সিটিংয়ে বসেও খাওয়া যেতে পারে, আবার এদিকেও খাওয়া যেতে পারে, মানে বেশ সুন্দর, তাই না? আর খাওয়া দাওয়াটা বেশ ভালো লাগার ছিল। আর এইখানে ত্রিয়াক্সার বদমাইশি শুরু হচ্ছে। তো ত্রিয়াক্সা বাইরে এলো, ওর পাপাই ওকে সামলায় সাধারণতভাবে। ভালো লাগছে কিন্তু বসে কমফোর্টেবল। দেখো তুমি বসো, দেখো বসে কমফোর্টেবল। মায়ের জন্যই ভাবছিলাম এটা নেবো কি নেবো না। এই যে কিন্তু বসে বেশ কমফোর্টেবল। ভালো তো গো, বাড়িতে এরকম ডাইনিং এরকম বসে একটুখানি ডাইনিং প্যাসেজ বানালেও হয়। বুঝতে তো পারবো, ওঠার সময় কষ্ট। সেই তোমার ছেলে ধরবে না, এগুলো ধরে উঠে ওই যে আরেকজনকে দেখুন। ত্রিয়াক্সের পাপা একটু সামনে কাজ আছে, ব্যাংকে কাজ করে আসুক, আমরা তো তখন এইখানে বসে একটুখানি দেখি। মানে বেশ ভাল লাগছে, বেশ একটুখানি বেশ অন্য নতুনত্ব ফিল। আর দেখুন খেতে কিন্তু অসুবিধা হবে না, তার কারণ কি এটা বেশ উঁচুতে রয়েছে, তো তাই জন্য খেতে অসুবিধা হবে না। একদম মাটিতে হলে না আমি খেতে পারি না, আমি মাটিতে কখনোই খেতে পারি না, কোনোদিনই মাটিতে খেতে পারি না। মাটিতে বসে খাওয়ার আমার অভ্যাস নেই, তাই জন্য আমার খুব মাটিতে অসুবিধা হয়। আমি বিয়ের পর মানে এইখানে তখন ইচ্ছা করেই আর কি ত্রিয়াক্সার ব্যাপার ডাইনিং টেবিল সোফা কিছু কেনে নিই, কারণ একসাথে কিনবো একটা ইচ্ছে ছিল যে আমি আসার পরে পছন্দ করে কিনবো। অনেকবার বলেওছি আপনাদেরকে। এবার আসার পর মানে মোটামুটি রিসেপশনের 2 দিন পরেই আমি বলেছি চলো আগে গিয়ে কিনে নিয়ে আসি। ওইভাবে আমি বসে খেতে পারছি না, আমার খুব অসুবিধা হয়। মানে অনেকে যেমন বলে যে হয়তো ডাইনিং টেবিলে খেলে হয়তো পেট ভরে না বা খাওয়া কম হয়েছে, আমার অমনি। আমার নিচে বসে খেলে মনে হয় যেন আমার খেয়ে তৃপ্তি হলো না। আবার অনেকের আবার ডাইনিং টেবিলে বসে খেলে তৃপ্তি হয় না, কিন্তু সব কিছুতে অ্যাডজাস্ট করাটা উচিত। আর একটু ঠান্ডা হোক, জামার অমনি করে না। বসো বসো। রিয়াকশন ফ্রেঞ্চ ফ্রাইস এসছে, আর বস বস একটা দিন। তোমাকে দিয়েছি একটা, এটা তোমার। আমাদের দেখো, ভালো করে দেখো, পরে খাবে। তাকাও। আর ক্যামেরাম্যান আর আমাদের হ্যাঁ, এই এটা হাফ। এটা ফিশ ফ্রাই, এটা রায়তা, এটা নামটা আমি নিচ্ছি না ত্রিয়াক্সার সামনে। এটাও একটা রায়তা হবে, এটা একটা কাবাব চিকেন, এটা মাটন, দেখো যাচ্ছে এটা ফিশ, এটাই। क्या है शीशेंदु जी, बढ़िया है। हाँ কিছু না, ঠিক বুঝতে পেরে গেছি। অন্য এসেছিল সব হয়ে গেছে। স্বর্গদ্বারে আমরা থেকেছিলাম, বুঝেছো? এটা খুবই ছোট। क्या शीशेंदु जी बढ़िया है। দিচ্ছে তো ঠিক করে। সত্যি প্রতিটা রান্নার টেস্ট কিন্তু অসাধারণ ছিল, খুব ভালো লেগেছে। আর মাঝে মাঝে এমনি করে বাইরে খেতেও এসে কিন্তু বেশ ভালো লাগা থাকে।
তো আমাদের এই একটা নিয়ে আমাদের অনেকটা হয়ে গেছিলো, আর সাথে এইটা অসাধারণ ছিল এই ডেজার্টটা। এত ভালো লেগেছে, একটা খেয়ে আমাদের পোষায়নি, আমরা আবার আরো একটা অর্ডার করেছি। খুব ভালো খেলাম, অনেক দিন পরে এইরকম খেলাম। আজকে না মানে আসার কথা ছিল না, কালকের থেকে আমার মাছ বার করে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছিল। তারপরে চাল ধুয়ে চাল ভেজানো হয়ে গেছিল, আর এদিকে ডাল রান্না করা হয়েছিল, মানে ডালটা আমার আর প্রেশারে সিটি মারা হয়ে গেছিলো। তখন এবারে ত্রিয়াক্ষার পাপা তারপরে বলছে আর কিছু করতাম না, চলো এগুলোকে ফ্রিজে রেখে দাও, আজকে খেয়ে আসি কালকে করবো। আমাদের এরকম হতো, আমি বিয়ের পরে, আমি আর ত্রিয়াক্ষার পাপা যখন থাকতাম বিয়ের পরে একা দুজনে, তখন ওখানে আমি রান্নাবাড়ি সব কিছু করে রেখেছি, হয়তো আটা সব কিছু মেখে রেখেছি, তরকারি বানিয়ে রেখেছি, ত্রিয়াক্ষার পাপা এলে খালি রুটিটা হবে রাত্রিবেলায়। তখন বেশি রাত্রিবেলাতেই আসতাম, ওই টাইমটাতেই সময় পেতাম, বেরিয়ে চলে আসতাম। ঠিক আছে বাবা তো বাইরে খাবে, হ্যাঁ চলো, মানে কখনো উনি নেই আমার যে না ঠিক আছে এটা তো কালকে খেয়ে নেবো, চলো একটু ঘুরেও আসা যাবে, একটু বাইরেও বেরিয়ে আসা যাবে, তো বেশ ভালো লাগে যেতে। স্কুল যেতে ভালো লাগে? এই সকালবেলা ঘুম থেকে উঠতে ভালো লাগে? ঘুম উঠে গেছো, কিন্তু তুমি যে কিছু খাও খাও করনি। কি খাও খাও করেছো? ডালিয়া খাও খাও করেছো? তো অল্প একটু খেয়েছো, আর একটু খেতে হবে না? আরো এসে খাবে? বলো আমাকে 3 বছর বয়সে কত জ্বালাচ্ছ সবাই মিলে। সরি মাম্মি, আমি তো সরি বলবো বাবা। তো তবা কি এই যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, এটা ত্রিয়াক্ষার প্রথম দিন স্কুলের ভিডিও, অর্থাৎ ও যখন দুর্গাপুরে প্রথম এসছিল, তারপরে ওকে আমরা স্কুলে ভর্তি করি, এটা হলো কার্মেল কনভেন্ট। তো ওইখানে ত্রিয়াক্ষার ওটা প্রথম দিনের ভিডিও, আর এটা হলো ত্রিয়াক্ষার লাস্ট দিনের ভিডিও, অর্থাৎ আজকে ত্রিয়াক্ষার রেজাল্ট আনতে যাচ্ছে। তো 3 বছর বয়সে এসে ত্রিয়াক্ষা এখানে ভর্তি হয়েছিল, আর আজকে 4 হতে যাচ্ছে। আবার হয়তো অন্য কোথাও ভর্তি হবে আমাদের চাকরির জন্য আর কি, এদিক ওদিক যাওয়া। তো এইটা আর কি আমি ধরে রাখার আর কি চেষ্টা করলাম, যাতে ভবিষ্যতে ত্রিয়াক্ষা বড় হলে ত্রিয়াক্ষাকে দেখাতে পারি। ওর প্রতিটা স্কুল, এর আগের স্কুলটাও কিন্তু আমার ব্লগে রয়েছে, এই স্কুলটাও রইল। জানি না আগামী দিন কোথায় ও পড়বে, কোথায় ভর্তি হবে, কিন্তু এই ভিডিওর মাধ্যমে ত্রিয়াক্ষার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আমি ধরে রাখার চেষ্টা করি। এই যে দেখুন ত্রিয়াক্ষা স্কুলে যাচ্ছে, ভিডিও কিন্তু মেনলি করা আমার ত্রিয়াক্ষারই জন্য, ওর ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে একটুখানি ধরে রাখার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। ত্রিয়াক্ষার সাথে ওর পাপার ছোট্ট ছোট্ট দুষ্টুমি, আমার সাথে কিছু, ত্রিয়াক্ষার কিছু কথা, এই আর কি। তো আজকে আমি দিনটা এখানেই শেষ করছি, আশা করব আপনাদের ভালো লেগেছে।